সন্তান পালনে সবথেকে বেশি ভূমিকা যিনি অবলম্বন করেন তিনি হলেন সেই সন্তানের মা। পিতামাতা সন্তান পালনে সমান সমান দায়িত্বশীল হলেও একটি সন্তানের চরিত্র গঠনে, মানসিক দৃঢ়তা গঠনে, মানসিক চিন্তাশক্তি গঠনে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গঠনে সব থেকে যার অবদান লক্ষ্য করা যায় তিনি হলেন তার মা। সন্তান জন্মগ্রহণ করা থেকে 5-6 বছর পর্যন্ত কিন্তু সব থেকে বেশি সময় কাটান তার মায়ের সাথে বা মায়ের কাছে। প্রথম যে আমাদের মনের ভাষা বা মুখের ভাষা সেটি আমরা শিখি মায়ের কাছ থেকে। আমরা অনেকেই ভাবি যে শিশুদের বুঝি এই 0 থেকে 5-6 বছর বয়স পর্যন্ত কিছুই শিখবার নেই, তারা যা কিছু শেখে পরে শেখে। হ্যাঁ, পরে অনেক কিছুই শেখে, কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ভাবনা চিন্তা করার ক্ষমতা, তার স্থিরতা, তার ধীর বুদ্ধি বা তীক্ষ্ণ বুদ্ধি, এই সমস্ত কিছু নির্ভর করে কিন্তু ওই 0 থেকে 5-6 বছরের মধ্যে। হতে পারে সে বড় হয়ে অনেক পড়াশোনা করে অনেক জায়গায় অনেক বড় কাজ করছে বা কিছু করছে, কিন্তু তার আসল শুরুটা হয়েছিল ওই 0 থেকে 5 বছরের মধ্যে। দেখবেন যে সমস্ত মায়েরা ধীর স্থির, সিদ্ধান্ত নিতে অনেক তুখোর এবং সহ্য ক্ষমতা অনেক গুণ বেশি, সেই সমস্ত সন্তানেরা অবশ্যই পরবর্তীতে সফল মানুষে পরিণত হন। কারণ তাদের মধ্যেও সেই যে মায়ের গুণাগুণ বা গুণাবলী সেগুলো সম্পূর্ণটাই পরিবর্তিত হয়ে যায় এবং তারই প্রতিফলন ঘটে পরবর্তী জীবনে। যার জন্য আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে, সন্তানের আবভাব যদি মায়ের মতো গড়ে ওঠে সেই সন্তান অবশ্যই একজন সফল সন্তান হয়। তাহলে এই সফল সন্তান হওয়ার পেছনে কিন্তু মায়ের ভূমিকা অনেক। হ্যাঁ, অবশ্যই মা যদি ঠিক না হন, মা যদি উশৃঙ্খল হন, যার চিন্তাভাবনার মধ্যে কোনো স্থিরতা নেই, তাহলে সেইটাও কিন্তু তার সন্তানের মধ্যে পরিলক্ষিত হয়। তাহলে একটি সন্তান গঠনে সব থেকে যে ভূমিকা পালন করেন তিনি হলেন মা। এই মা শুধু সন্তান গঠন করেন সেটিও নয়, এই মাকে বলা হয় পৃথিবীর গঠনকারী। কারণ আমাদের এই পৃথিবীতে যত মা আছেন এই সমস্ত মায়েরাই কিন্তু এক একটি সন্তানকে তৈরি করছেন। ফলে কি হচ্ছে, সংসার জীবন থেকে শুরু করে সমস্ত জায়গাতে, সমস্ত ক্ষেত্রে সেই মায়েদের অবদান কিন্তু থেকে যাচ্ছে। ফলে মাকে সম্মান করুন, দেখবেন আপনিও সফল মানুষে অবশ্যই পরিণত হবেন।